বড় ভাই ভাবি খুব সুন্দর একটা বাড়ি বানাইছে। মায়া, এই বিল্ডিংটা তৈরি হয়েছে সম্পূর্ণ আমার টাকায়। আমি আমার স্বামীর ক্ষতি করুম এটা তোরা কেমনি চিন্তা করলি? ওরে বাবা, বিয়ার আগে তুই জানতি না জামাল তোর স্বামী হইব? এই কাদের বেটি, তুই এই বাড়ি থেকে কবে যাবি? তুমি কার বাড়ি থেকে কারে বাইর করতেছো? কথা কিন্তু একটু বেলাইনে কইতেছো। কোথায় থাকবো, কি খাবো, পড়াশোনার খরচ কে দিবে? তোমার দায়িত্ব আমি নিব, তোমার সমস্ত খরচ আমি বহন করব। দলিলের জোরে এই বাড়ির মালিক আমি। যদি বেশি বাড়াবাড়ি করস এই বাড়ি থেকে কিন্তু বাইর করে দিবি। ভাই, আমি তোমারে কথা দিতাছি, আমি তোমা করে চাইরা কোথাও যাবো না, কোথাও যাবো না। ভাই রে, তুই এখন অনেক বড় হইছস, পয়সাওয়ালা হইছস, নতুন জায়গায় পাকা বাড়ি করবি, তোরে আমি ঠেকাবো না। তোর সুখে আমি বাধা হইতে চাই না রে ভাই, বাধা হইতে চাই না। তাহলে তুমি কি চাও? তুমি যেটা চাও আমি ওইটাই করুম। আমার পাকা বাড়ি লাগবো না, আমার আব্বার মতো ভাই, মায়ের মতো ভাবিরে লাগবো। আমি তোমা করে চাইলে কোথাও যাবো না। বদরুল, তোমার ভাইয়ের ইচ্ছা তুমি বাড়ি পুরান ভিটায় করো, তাহলে তোমরা দুই ভাই সারা জীবন একসাথে থাকতে পারবা। আর বাবা মা মরার সময়ও এই হুকুমটাই করছিলেন। ওই জায়গা তো এক সপ্তাহ আগে তোমার নামে লেখা নিছো, ওই জায়গা তো তোমার, তোমার জায়গায় আমি কেমনে বাড়ি করি? আরে বোকা, তোর জমি কি আর আমার জমি কি? আমার কি করে বাচ্চা কাচ্চা আছে? আমি মরলে তো আমার সবকিছু তোরই হইব। মরার কথা কইও না ভাই, কলিজায় লাগে। যা ভাই, ওই জমি আবার তোর নামে লিখা দিব। আমার জমির দরকার নাই রে ভাই, এবার তুই খুশি? তাহলে ভাই রাস্তার পাশে জমিটা তোমার নামে লিখা দিব, কিন্তু তুমি আর আমি সারা জীবন এক বাড়িতেই থাকবো, বিল্ডিংয়ে থাকবো। চলো ভাই, এখন বাড়িতে যাই। আব্বা, আম্মা, দেখো তোমাকে ছোট্ট বদরুল কত বুঝদার হইছে। আমি আর কান্দুম না, আমার কলিজার ভাই আমার পাশে আছে, আমি এখন সারা জীবন হাসমু। চল ভাই, বাড়ি চল, চলো। সেই থেকেই আমার ভাই শুধু হাসতেছে, আর আমি বছরের পর বছর ভাইয়ের পিছনে ঘুরতেছি, কিন্তু সে আর আমার জমিটা লিখা দিল না। হ্যাঁ, তুমি কও মায়া, তখন কি ভাই ভাবিরে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল? তখন তো তারাই আমার সব কিছু আছিল, আমার পরিবার আছিল। ভাইরে বিশ্বাস করা ভুল না, কিন্তু অন্ধবিশ্বাস ভুল। যাই কাউরি অন্ধবিশ্বাস করা উচিত না। আর তুমি চোখ বুঝা অন্ধের মতো বিশ্বাস করছো, এখন কি করবা? জানি না মায়া, মনে পড়লে আমার বুকটা ফাইটা যায়। আমার এত বছরের অমানসিক কষ্টের ফল এখন অন্য কারণ না, ভাবতেই আমার কান্না আসে। থাক, দুঃখ করলেই কষ্ট বাড়ে। বিষয়টা আল্লাহ পাকের বিচারের উপর ছাইড়া দাও। বেশি বাড়াবাড়ি করলে হয়তো আমার এই বাড়িতে থাকতে দিব না, বাইর করে দিব। করতেই পারে। আমার ভাই একটা বিশ্ব হারাম, তার কোনো ইমান নাই, সে সব কিছু করতে পারে। আচ্ছা, তুমি কষ্ট পাও না বদরুল, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাও। হ, ঘুমানো দরকার, ভোরে ডিউটি আছে। আচ্ছা তাহলে রাখি, ঘুমাও, সাবধানে থাইকো। ঠিক আছে, তুমিও সাবধানে থাইকো, ভালো থাইকো, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ।
হ্যালো। হ্যালো রোমান, তোর আসতে আর কত সময় লাগবো? তুই এখন কই? আরে ভাইজান, তুমি এত পাগল হইছো কেন? কইছি না আমি আইতাছি। শোনো, তোমার যদি বেশি ঘুমে ধরে তাহলে তুমি ঘুমাও, কাল সকালে কথা হবে। রাখি। রোমান, তোর সাথে আমার জরুরি কথা আছে, আজকে কথা বলতে হবে। তুই একটু তাড়াতাড়ি আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি। ঠিক আছে, আইতাছি। ফোন দিয়ে তো পাগল বানায় ফেলাইছো। কি হইছে? কি করবে কও? রাত কয়টা বাজে? 12টা। আচ্ছা, কয়টা বাজে এটা জিজ্ঞানো লাগে কি তুমি রাত 12টা পর্যন্ত এখানে অপেক্ষা করতেছিলা? তুমি কি যে করো না ভাই? আচ্ছা, তোমার কাছে কি ঘড়ি নাই? মোবাইলে তো ঘড়ি আছে। রোমান, তুই নিজেকে কি মনে করস? অনেক স্মার্ট হয়ে গেছস। শুনলাম তুই চেয়ারম্যানের সাথে হাত মিলায় চাঁদাবাজি শুরু করছস। তোমারে কে কি বোঝাচ্ছে আল্লাহ জানে। শোনো, চেয়ারম্যান সাহেব গ্রাম উন্নয়নের জন্য একটা ফান্ড গঠন করছে। এই ফান্ডের নাম হলো গ্রাম উন্নয়ন ফান্ড। এখানে গ্রামের ব্যবসায়ীরা তাদের সাধ্য মতো সাহায্য করতেছে। এখানে চাঁদাবাজির তো কোনো বিষয় আসে না। ও তাই? আচ্ছা রোমান, তুই রহিম মোল্লার কাছে প্রতি মাসে 20,000 টাকা করে চাঁদা চাস নাই? হ্যাঁ চাইছি। দেখো ভাই, আমারে আমার মতো থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। রহিম মোল্লা চাঁদাবাজির মামলা করতে চাইছিল, আমি অনেক কষ্টে ঠেকাইছি। রোমান, এখনো সময় আছে। যদি জেলে যাইতে না চাস তাহলে রহিম মোল্লার কাছে গিয়ে মাফ চা। বড় ভাইজান, আমার জীবন নিয়ে তুমি নাক গলায় না। জেলে গেলে আমি যাবো, তোমার কি? আমার কিছু না, কিন্তু তোর জন্য এই পরিবারের সবাই কষ্ট পাইব, এই পরিবারের বদনাম হইব, সেটা আমি কোনোভাবেই হইতে দেব না, কোনোভাবেই না। অসভ্য জানোয়ার। আম্মা, আম্মা আমারে মাইরা হলিল। আম্মা, বড় ভাই, আমারে মাইরো না। আম্মা গো, আমারে মাইরা হলিল। আম্মা কই তুমি? এই আম্মা, তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? হ্যাঁ বড় ভাই। আম্মা, আম্মা, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি চলো, বাইরে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আম্মা গো, আমারে মাইরা হলিল। আম্মা কই তুমি? আমার বলারে কে মারতাছে? ওই জামাইলা ছোট ভাইরা মাইরা ভর্তা বানায় লাইতাছে। তাড়াতাড়ি চলো। ওরে এত বড় সাহস! জামাইলা আজকে হাতে আমি কাইটা ফেলাবো। এই অসভ্য হারামখোর, তোর জন্য কি গ্রামে মান সম্মান নিয়ে বসবাস করতে পারবো না? জামাল, তুই ওরে এমন করে মারতাছিস কেন? আম্মা, আপনার ছেলে তো অপরাধের শেষ নাই, কোনটা রেখে কোনটা শুনবেন? মানলাম আমার পোলা অপরাধী, ওহন কি কারণে ওরে মারতাছিস সেটা কো। আম্মা, রোমান চেয়ারম্যানের সাথে হাত মিলায় চাঁদাবাজি শুরু করছে, আর মানুষদেরকে বইলা বেড়াইতেছে আমি নাকি আমার মুদির পাইকারি দোকান ওরে দিয়ে দিছি। না না মা, সব মিছা কথা, তুমি বিশ্বাস করো। দেখ বাবা, তোরে আমি আগেও কইছি, রোমানরে তো শাসন করার কোনো দরকার নেই। দরকার পড়লে ওরে আমি শাসন করব। আম্মা, আপনি তো রোমানরে শাসন করেন না, তাই আমি নিজেই। থাক বাবা, আর শাসন করার দরকার নাই। আগে যা করছস করছস, এখন তো গোহারি আর আমগোহারি আলাদা। রোমানের গায়ে হাত দেওয়ার তোর কোনো অধিকার নাই। খবরদার, আর কোনোদিনও রোমানরে মারবি না তুই। আম্মা, এয়ারপোর্ট থেকে যদি আমার গায়ে হাত তোলে তাহলে আমিও কড়া জবাব দিয়ে দিব। বড় ভাই বলে কোনো সম্মানই করবো না আমি। শাসন করার যদি কোনো অধিকার নাই থাকে তাহলে তোমরা প্রতি মাসে 1,30,000 টাকা করে নেও কেন? তার মানে কি জামালের এতগুলো টাকা নষ্ট করো কেন? এরপর থেকে আর একটা টাকাও নিবা না। রোমান, রাজিয়া, তোরা ঘরে যা। মরিয়ম, বেশি বাড়িস না, বেশি বাড়লে কইলাম ঝইরা পইরা যাবি। যা, জামালের লইয়া ঘরে যা। আচ্ছা ঠিক আছে আম্মা, রোমান যদি চাঁদাবাজি করে ধরা খায় তখন কিন্তু আমাকে কিছু বললেন না। মরিয়ম, চলো বাবা, চলেন। আম্মা, ছোট ভাই কি কয় একটু শোনো, পরে না হয় আবার মাইরো। ওই জানোয়ার, তুই কি কবি? ঘরের ভিতর যত আকাম কুকাম করস, ঘরের মধ্যেই থাকে। তুই গ্রামের ইউনিয়নে যাই এই পরিবারের মান সম্মান নষ্ট করতে গেছস। কুলাঙ্গার সন্তান একটা তুই।
আম্মা মানলাম চান্দাবাজি কাজটা খারাপ, কিন্তু আমি তো সারা জীবন খারাপ কাজ করবো না। আমি বড় লোক হয়ে গেলে হক হালালির ব্যবসা বাণিজ্য পথ ধরবো। ওরে কুত্তা, তার আগে যদি তুই জেলে যাস তাইলে কি বংশের মুখ উজ্জ্বল হইব? আম্মা ধরা খাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমার সাথে আছে চেয়ারম্যান সাহেব। আর আজকাল সৎভাবে কেউ ব্যবসা করে চাকরি করে ধনী হইতে পারে না। আর এই সমাজে যত ধনী মানুষ দেখতেছো বেশিরভাগই অসৎ পথের ধনী, বুঝছো আম্মা? ভাই, এই চাঁদাবাজি কইরা আমরা কতদিনে ধনী হইতে পারবো? গাজিয়া তোকে কোনো ধারণাই নাই। যদি প্রতি মাসে ঠিকঠাক মতো চাঁদা তুলতে পারি তাহলে প্রতি মাসে 8-10 লাখ টাকা চাঁদা তোলা ব্যাপারই না। কি কস বাবা, এত টাকা? হো আম্মা, 10 লাখ কামাইলে 3-এর 1 অংশ আমার, মানে প্রতি মাসে 3.5 লাখ টাকা। ও মাই গড, এত টাকা! হয় বাবা, যদি কেস মামলা হয় তখন তো তুই জেলে যাবি, আমাকে তখন কি হইব? আম্মা একটু চিন্তা করে দেখো, আমরা কিন্তু অলরেডি ঘরের মধ্যে চাঁদাবাজি করতেছি। আর জামাইলা কি এমনি এমনি 1,30,000 টাকা দিয়ে দিছে, গলায় ছুরি ধরার পরে দিছে। আম্মা তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে আছে চেয়ারম্যান কাকা। আর আমার বিরুদ্ধে মামলা দিব, আমার বিরুদ্ধে মামলা দিয়া এই এলাকায় কেউ ব্যবসা করতে পারবো না আর বসবাসও করতে পারবো না। নাও এবার শুয়ে পড়ো, রাত 1টা বাজে, শুয়ে পড়ো। মরিয়ম, ওদের কথা শুনছ? আমি নিশ্চিত রোমান ধ্বংসের পথে। এটা কেমন কথা? নিজের ভাই বোনদের একটু শাসন করতে পারবো না? কত আদরে শাসনে ওদেরকে বড় করছি, ওদেরকে পড়াশোনা করানোর জন্য দিন রাত কষ্ট করছি। আর আজকে আমার এই দিন দেখতে হবে আমি কল্পনাও করি নাই। আমার খুব কষ্ট লাগতেছে। তুমি ওগরে একাই ভালোবাসছো। সত্যিটা কি জানো, ওরা কখনো তোমার আপনই ভাবেনি, স্বার্থের কারণে তোমার ব্যবহার করছে। আমার আম্মা, ভাই বোন, ওদের মুখে হাসি ফুটানোর জন্য আমার নিষ্পাপ মায়াবতী স্ত্রীকে ডিভোর্স দিছি, তবুও ওদের মন পাই নাই। আবার মায়া? জামাল, মায়ার ছায়া কি কোনোদিন আমার সংসারের উপর থেকে যাইব না? মরিয়ম, তুমিও তো মায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। মায়ের ছেড়ে যাওয়া জায়গায় তুমি স্থান নিছ, মনের মধ্যে অনুতাপ হয় না? চুপ করে আছো কেন? বলো, মায়ের কি দোষ ছিল? বলো মরিয়ম, বলো, মায়ের কি দোষ ছিল? জবাব আছে তোমার কাছে? বাবা, খুব বাজার চলতেছে না? একদম পিকনিকের বাজার। এই পিকনিক আর বেশি দিন চলবো না। আমরা বাজার করে খাইলে তোমার কি সমস্যা বশির মিয়া? আমার ভাইরে ভাঙায় তো খুব খাইতেছেন, এই ভাঙ্গানো আর বেশি দিন চলবো না। আমার ভাইয়ের লগে কালকে মেলা কথা হয়েছে, বদরুল দেশে আইসা এই কাজের মাইয়ারে তালাক দিব। আর কি কি কথা হয়েছে একটু শুনি। ছোট ভাইয়ের টাকায় এই বিল্ডিংটা করছেন, বাড়িটা হজম করার জন্য আর কি কি ফোন দিয়েছেন শুনি। 12 বছর ভাইয়ের মাথায় কাঁঠাল ভেঙে খাইছেন, এখন খাইতে পারতেছেন না, তাই বুঝে এত জ্বলতেছে। মায়া, মুখ সামলে কথা কইলাম, এই সব মিথ্যা কথা। মুখ সামলে কথা করার মতো কি কইছে মায়া? তুমি তো যাতা কইতেছো, তোমার লজ্জা করে না? একটা জুয়ান বেটা হইয়া একটা অসহায় অবলা নারীর সাথে উল্টাপাল্টা কথা কইতেছো, লজ্জা করে না? এই সংসারে যার কোনো ভবিষ্যৎ নাই, তার সাথে কোনো সুন্দর কথাও নাই। ভাই, আপনারা তো কইছে যে উনি আমার সাইডা দিব, ঠিক আছে, আমি এই কথাটা একটু ওনার মুখ থেকে শুনি। উনি যদি দেশে এসে আমার সাইডে দেয় তাহলে তো খামাখাই বাড়িতে পড়ে থেকে আমার কোনো লাভ নাই, থাকার থেকে চলে যাওয়াই অনেক ভালো। আমি একটা কল দিই। মায়া, বদরুলে কল দে, ভিডিও কল দে, ওর বড় ভাইয়ের পাগলামি ছাগলামি দেখা। এই বশির মিয়া, কই যাইতাছো? দাঁড়াও। হ্যালো মায়া, কি হইছে? হ্যালো মায়া, কথা কও না কেন? বদরুল, তুমি কেমন আছো? তোমার কথা অনেক মনে পড়তেছিল, তাই তোমার ডিউটির সময়ও কল দিলাম, কিছু মনে করো না। মায়া, এখন ব্যস্ত আছি,
ফ্রি হয়ে কল দিতেছি। ভাই ওই যাইতাস। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। রোমান আপনার লগে দূরে জইলে কথা কইব। দেহ বাবা, আগেই কইছি আমি কোনো চান্দা ফান্দা দিব না। চান্দা দিবেন না বলতে পারতেন, আসলে খেলাটা কি জানেন? আপনিও চান্দা দিবেন না, আমরাও চাঁদা না নিয়ে যাবো না। সুন্দর একটা খেলার মাঝখানে বড় বাইরে কেন ঢুকাইলেন? জামাল শিকদার তোমার অভিভাবক, তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে জামালরে বিষয়টা জানানো উচিত মনে করছি, তাই জানাইছি। লাগো শালার বুইরা, চাঁদা কবে দিবি ক? আজকের মধ্যে চাঁদা দিবি তাহলে মাফ পাবি, আর যদি চাঁদা না দেস কাল করস তাহলে চাঁদাও দিবি, মাইরও খাবি। এই রোমান ছাড় ছাড় কইতাছি। বড় ভাই, তুমি আবার আমার কাছে নাক গলাইতে আইছো? বাবু, আমার কাজে বাধা দিলে কি করতে হবে বুঝলে গেছো? কাকা, আপনার কোথাও লাগে নাই তো? ওরা আপনারে মারতে চাইলো কেন? জামাল, তোমার বিচার দেওয়াতে ওরা আমারে মারলো, আমি ওরা ছাড়ুম না। যত টাকা লাগে আমি খরচ করুম, আমি ওরা জেলের ভাত খাওয়াই ছাড়ুম। কাকা, আপনি আমার কথাটা শোনেন। গতকাল আমি ওরে ইচ্ছা মতো শাসন করছি, ইচ্ছা মতো মারছি। কাকা, আপনি আর কেস মামলার দিকে যায়েন না। আমি মামলা করুমি, আমি ওরা জেলের ভাত খাওয়ামে, এটা শেষ আমি দেখে ছাড়ুম। কাকা, কাকা, আহামুখের দল রহিম বাড়াবাড়ি করছে, তোরা লাগতে গেছিস কেন? আরে তোকে তো কইছি যে রহিমের ব্যাপারটা সবার পরে দেখুক। শোন, রহিম হলো এলাকায় এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তোরা যা করস না। ওই শালা ভাইজানের কাছে বিচার দেয়, এত বড় সাহস না? নেতামি করে, নেতারা সাইজ করলে সব সাইজ। আচ্ছা, তোরা এখন বাড়ি যা, দু একদিন চুপচাপ থাক, রহিমের গতিবিধিটা দেখি, তারপর ব্যবস্থা নিব না। আচ্ছা ওস্তাদ। রোমান চলো। তোরা যা, আমি একটু পরে আইতেছি, যা। তুমি আবার খারাপ এলাকা। কাকা, আমি আপনার আগেই কইছিলাম, যেই ব্যবসাতে নগদ পুঁজি নাই ওই ব্যবসার বড় পুঁজি হলো সাহস। আপনার তো কোনো সাহসই নাই কাকা। রোমান, সাহস সব জায়গায় খরচ করতে হয় না, আর সব জায়গায় সাহস দেখাইতে গেলে বিপদ আছে। যাও, বাড়ি যাও। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয় পাইছেন নাকি? ওই দিকে মায়া তো মরে গেছে আরো 1 বছর আগে। মায়া, মায়া, দোয়া করি এমন বেইমান ভাই কারো যেন না হয়, আস্তে একটা অসভ্য। মামি, ওনার বড় ভাই এমন কেন শুরু করছে জানো? জানো আমরা তার অত্যাচার সহ্য করতে না পারে এই বাড়ি করতে পলায় যাই বদরুল তো বিদেশে, এত দূর থেকে আর কি করব, তখন তার বাড়িটা হজম করতে সুবিধা হয়। অত্যাচার দিন দিন বাড়তেছে, এখন কি করবি? মামি, অনেক চিন্তা করে দেখলাম আমরা একটা ঝামেলা না করলে এই ঝামেলা মিটবো না।
তুই একলা একটা মেয়ে মানুষ, তুই কি করবি? থানায় যাবি? কেস মামলা করবি? সমস্যা হলো একটাই, বাড়িটা বদরুলের ভাইয়ের নামে। তাহলে এই বাড়ি আসা ছাইড়া দাও। সাইডে দেওয়ার আগে বিষয়টা নিয়ে একজনের লগে পরামর্শ করতে হইব। কার সাথে পরামর্শ করবি? জামালের সাথে? জামাল তো ভিন গায়ের মানুষ, সে কি আইয়া তোর সাহায্য করবো? জামালায় তো আর বাড়ি দখল করে দিব না, অন্তত একটা বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো। সাথী, কেমন আছো? আরে রোমান ভাই, আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কই যাও? এই তো গ্রামটা একটু ঘুরতে বেরিয়েছি, আমি আসি। একা একা গ্রাম দেখে মজা পাইবে না, চলো আমি তোমার সাথে যাই। না না রোমান ভাই, আমি আসি। সাথী, গ্যারান্টি দিলাম আমি তোমার সাথে গেলে তোমার ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তুমি যা শাস্তি দাও আমি মাইনা নিব। আল্লাহ রোমান ভাই, আপনি হাসাইলেন। আমি কি রাজা না বাদশা যে আপনারা শাস্তি দিমু? যদিও তুমি এই গ্রামের মাইয়া, তারপরেও মেহমান, আর মেহমানের স্থান হৃদয়ে। না করো না, চলো তোমার নিয়ে পুরা গ্রাম ঘুরে আসি। কিন্তু ভাই, মানুষ দেখলে কি বলবো এটা ভাই ভাই তো ভয় লাগতেছে। আরে না, কেউ কিচ্ছু মনে করবো না, কারণ এই গ্রামে সবাই জানে আমি তোমার আব্বা, মানে চেয়ারম্যান কাকার লোক, বুঝছো? চলো। কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। বাবা জামাল, কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। কাকা, আপনি নাকি এলাকায় চাঁদাবাজি আমদানি করছেন? সেই চাঁদাবাজির সাথে আমার ছোট ভাই রোমান, সেও জড়িত। আচ্ছা কাকা, আপনি একটা কথা বলেন তো, আপনার কিসের অভাব? আপনার অন্তরে কি মরার ভয় নাই? সাবধান জামাল, সাবধান। যা কইতাছো বুঝা শুনে কইতাছো? তুমি যা কইতাছো তার কোনো প্রমাণ আছে? কাকা, রোমান নিজের মুখে বয়ান দিছে, আর কি প্রমাণ লাগবে আপনার? একজন বয়ান দিল আর সেটাই সত্য হয়ে গেল, এতই সোজা? শোনো জামাল, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, আমি লক্ষ মানুষের প্রতিনিধি। এই লক্ষ মানুষের ভিতর থেকে কেউ যদি অন্যায় করে আমার নাম নেয়, সেটা কি আমার দায়? কাকা, খামাকা আপনার নাম কেন নিব? শোনো জামাল, আমি রাজনীতি করি, আমার অনেক শত্রু, তুমি তো আমার খুব কাছের লোক। কাল যদি তুমি একটা খুন করো আর সেই খুনের দায় যদি আমার উপরে পড়ে, আমার কিছু বলার আছে? আপনার দীর্ঘদিনের চামচা বাবু ও রোমানের সাথে আছে। বাবুর আমি বহিষ্কার করছি, ওর কর্মকাণ্ডের দায়িত্ব আমার না। ঠিক আছে, তাহলে এই নতুন গুন্ডাদেরকে এলাকার মানুষজন নিয়ে প্রতিহত করতে হবে। আশা করি আপনিও সাথে থাকবেন, সাহায্য করবেন। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে একটা কথা মনে রাখো, রোমান তোমার ভাই, শিকদার বংশের রক্ত তোমাকে দুজনের ভিতরেই আছে। রোমানের বদনাম মানে তোমারও বদনাম। আল্লাহর হুকুম কি জানেন? আপনার পাপের জন্য আপনার সন্তান দায়ী থাকবে না, আবার সন্তানের পাপের জন্য পিতামাতা দায়ী থাকবে না। প্রত্যেক মুসলমানের দায়িত্ব পাপকে প্রতিহত করা। যদি অপারগ থাকেন তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে পাপকে ঘৃণা করতে হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, কেমন আছো? সালাম টালাম এই নাই, ডাইরেক্ট কায়া কেমন আছো? এই মজনু, এই হরজত, তোমাকে বাবা মা কি শিক্ষা দেয় নাই আদব কায়দা? আমি আসসালামু আলাইকুম। আমি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তোমাকে দেখে মনটা একটু খারাপ হয়ে গেছে। কে মামি, আমরা কি করছি? মামি তুমি একটু চুপ করো তো। মজনু ভাই, আপনি মামির কথায় কিছু মনে করেন না। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন সংসার দিলে ভালোই চলতেছে? জি আলহামদুলিল্লাহ। মামার বাড়িতে যাইতেছি, ওই বাড়িতে তো এখন আর কেউ থাকে না,
দেখি যায় কি অবস্থা। মায়া, তোমার মামার বাড়ি তো এখন ভূতের বাড়ি হয়ে গেছে, পুরো আড্ডা বইছে। হায় আল্লাহ, দেখছো মায়া, বাড়িতে মানুষজন না থাকলে আল্লাহ জানো কি হয়, কবে যেন আমার বাড়িঘর পুড়ে দেয়। মজনু ভাই, আপনারা একটু বাড়িঘরটা দেখে রাখবেন না? একজন অসহায় বিধবা মহিলার উপকার করলে তো এটা তো বিশাল পুণ্যের কাজ। আল্লাহ জানে এই উসিলায় হয়তো আপনার হাসর সহজ হয়ে যেতে পারে। মায়া, আমি তো 15 দিন পরে বিদেশ চলে যাবো, তো এক কাজ করলে ভালো হয়, বাড়িটা বিক্রি করে দাও। 24 ঘন্টা কি পাহারা দিয়ে রাখবো? না না, এটা আমার মামার শেষ স্মৃতি, বিক্রি করার তো প্রশ্নই আসে না। মামি তুমি চলো তো, মজনু ভাই আসি। আসসালামু আলাইকুম। মারে তুই একটু যা, আমি একটু কথা বলে আসি, যা। রাজিয়া কেমন আছো? এই রাজিয়া সব সময় ভালো থাকে, তুমি কেমন আছো? আমি ভালো আছি। রাজিয়া, আমি বাড়িতে আমার বিয়ের কথা কইছি। আব্বায় স্যান্ডেল হাতে নিছে আর মায় হাতে ঝাড়ু নিছে। স্বাভাবিক, বেকার ছেলে বিয়ের কথা তুললে সব বাপ মাই রাইকা যাইব। তুমি কি চিন্তা করছো সেটা কও। বুঝতে পারতেছি না, নিজের পরিবার বাবা মারে সাইড আসা সিদ্ধান্তটা অনেক কঠিন। কিন্তু এটা তোমার জীবন সুন্দর আর সহজ হইতো, এখন বাকিটা তোমার ইচ্ছা। রাজিয়া, আমি তোমার খুব ভালোবাসি আর বিশ্বাসও করি। আমি এই প্রস্তাবে রাজি। গুড বয়, সামনের দেখায় তোমারে বাসায় নিয়ে যাবো, তুমি সুন্দর করে রেডি থাকো। রাজিয়া, তুমি কি আন্টি আর জামাল ভাইয়ের সাথে এ ব্যাপারে আলোচনা করছো? এই জামাইলা টামাইলার এখন কোনো বেল নেই, এখন আমার আম্মাই সব, আর আম্মারে রাজি করাইতে আমার 1-2 ব্যাপার। চলো একটা রেস্টুরেন্টে যাই, আমার খুব খিদা লাগছে। রাজিয়া, তুমি কি গুপ্তধন পাইছো? এত টাকা কই পাও? আস্তে আস্তে সবই জানতে পারবা, এবার চলো। চলো। মামি, তুমি মজনু ভাই লয়ে কি কথা কইতেছিল জানতে পারি? মারে, এই বাড়িটা বিক্রি করলে 20 লাখ টাকা পাবে। দিনে দিনে যে এত বাড়ছে কল্পনা করতে পারি নাই। আর একটু খোঁজ খবর নিলে আরো বেশি পাবো। না মামি, এই বাড়ি আমার মামার শেষ স্মৃতি, এই বাড়ি আমি বেচতে দেবো না। মায়া, বেশি বুঝিস না, বাইসে থাকলে ঘর বাড়ির দরকার আছে, মানুষটা বাইসে নাই। আর তাছাড়া আমি তোর লাগে থাকি, বাড়িতে মানুষজন না থাকলে অযত্নে বাড়িঘর ঝুরঝুর হয়ে যায়। মামি তুমি কোনো চিন্তা করো না, আমি প্রতি সপ্তাহে একবার করে আয়া এই বাড়িঘর পরিষ্কার করে যাবো। মারে, আমি মইরা গেলে এই বাড়ি ভোগে যাইব, তুই কিছু করতে পারবি না। তারপর দেখবি আমি কত অরিসায় হাজির হইবে, তুই 100 টাকাও পাবি না। এই বাড়ি বিক্রির টাকা দিয়ে তুমি কি করবা? সামান্য কিছু আমি রাখবো, বাদ বাকিটা তোরে দিয়ে দিব। আমার টাকা পয়সা লাগবে না, টাকা তুমি রেখে দিও। আমি এই বাড়িতে বড় হয়েছি, মামার জন্ম এই বাড়িতে, মৃত্যু এই বাড়িতে। এই বাড়িটাতে আইলে আমি একটু মনে শান্তি পাই। মারে, মনে শান্তি চাইতে টাকা টাকা ভালো, মনে শান্তি দিয়া পেট ভরে না। মরিয়ম, এই বাইরে একটা চা দিত মা। বুবু, কেমন আছো? ভালো আর থাকতে দিলি কই? আমরা আবার কি করলাম? জামাইয়ের গলায় ছুরি ধরে তো তোমরা খুব ভালোই আছো। আরো ভালো থাকতাম, আমার কথা তো তোরা শুনলি না। যদি কথা শুনতি, বাপ বেটি মিলা মাসে 2-2.5 লাখ টাকা কামাইতে পারত, আর আমাগো কাছেও 3-3.5 লাখ টাকা তো থাকতই। বুবু, আমি কি করব কও? মাইয়া যদি রাজি না হয়, মাইয়ার
জামালের উপর মায়া ধরছে, ওরে তো কিছুতেই রাজি করতে পারলাম না। তোমরা তো ভালোই আছো, মাসে 1,30,000 টাকা ইনকাম করতেছো, আমগো ভান্ডার তো শূন্য। আব্বা, এই যে তোমার চা। ফুপুরে চা দিছ? সকালের নাস্তাই হয় নাই, ফুপুর আবার চা। ঘর সংসার করাটা এত সহজ না। আব্বা, চা খাইয়া তুমি বাজারে যেতেছিলা, বাজারে চলে যেও। এখানে বৈশা থেকে কোনো লাভ নাই। কথায় আছে, সঙ্গদোষে লোহা ভাসে। মরিয়ম, ছোট মুখে একটু বড় কথা কমায়া কইস। তুই ভুলা যাইস না, এবারেতে তোরা আমি আনছি। আর এর জন্যই তোমরা করে টাকা পয়সার মুখ দেখছো, এই মরিয়মের উসিলায়। তুমিও কথাটা মনে রাখো। মা, আমি চা খেয়ে একটু বাজারে যেতেছি। মোশাররফ। জি ভাইজান। রোমানরে আমার দোকান, আড়ত, সমিলের আশেপাশে যেখানেই দেখবেন আমার খবর দিবেন। রোমান নষ্ট হয়ে গেছে, রোমান পাগল হয়ে গেছে। আচ্ছা ভাইজান। আর শোনেন, কর্মচারীদেরকে বলে দিবেন রোমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে যেন বেঁধে রাখে। ঠিক আছে। কি ভাইজান, বেঁধে রাখে এটা বলবো? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। কি ব্যাপার আপনারা? মোশাররফ, সামনে থেকে সরো, জামালের লগে কথা কইতে চাই। দেখেন, যা বলার আমারও বলেন। ভাইজান একটা জরুরি কামে একটা জায়গায় যাইতেছে। তোমার চলতে পারছি না, সরো। আচ্ছা ঠিক আছে, দয়া করে একটা মিনিট দাঁড়ান। ভাইজান, অগমতি গতি ভালো ঠিকঠাছে না, যে কোনো কিছু করে ফেলাইতে পারে। আপনি এখান থেকে চলে যান, আমি ওরে ঠেকাইতেছি। ভাইজান কি বলো, চইলা যাবো? না না, মুসলমানরা কখনো পালায় না, মোকাবেলা করে। হ্যাঁ ভাইজান, যান বাঁচান ফরজ, আপনি যান তো। মহিউদ্দিন, এনে একটু ব, তোর লগে 2 মিনিট কথা কই। বুবু, কি কইবা তাড়াতাড়ি কও, মায়া দেখলে আবার রাগ করবো। বাজারে যাইতাছস, পকেটে টাকা আছে? জানি তো, পকেটে ফুটা পয়সাও নাই। নে ধর। মহিউদ্দিন, এমন কোটিপতি জামাই থাইকা লাভ কি যদি খালি পকেটে ঘুরস তুই? আমার কথা যদি তুই শুনতি তো লাভ হইতো। বুবু, তোমার কথা শোনা মানে নিজের মায়ের ক্ষতি করা। বাবা ইয়া নিজের মায়ের ক্ষতি করি কেমনে? মহিউদ্দিন, আইজ হোক কাইল হোক সবকিছু তো আমরা হাতায় নিব। তার একটা প্রমাণ তোর মাইয়া কয়দিন আগে নিজের চোখে দেখছে। সবকিছু যখন আমার কবজা এসে পড়বো, তোর মাইয়ারে লাথি দিয়ে বাড়ির থেকে বাই করবো, তারপর টমলা কমলা দেখো আবার বিয়া দিস। সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নে, নাইলে মহাপ্রস্থান পস্তাবি। তুই আর তোর মাইয়া ভালো করেই পস্তাবি। বুবু, একটু ভাবতে দাও। যা। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল, সমস্ত ব্যবসায়ী আজ আমরা এক, কোনো চাঁদাবাজদের ঠাঁই নাই।
আর এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি। তোমার ভাই রোমান চাঁদাবাজ। তুমি কি আমাকে দলে আসো? নিশ্চয়ই, আমি সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল চাঁদাবাজিরও বিরুদ্ধে। তাইলে চাঁদাবাজদের রুখতে তুমি আমাকে সাহায্য করবা? নিশ্চয়ই, আমি আপনাদের সাথে আছি। তাইলে চলো। কোথায়? জামাল, তুমি না আমাকে সাথে আসো, তাহলে এত প্রশ্ন করো কেন? আমরা যদি কোনো অন্যায় করি তখন বাধা দিও। এখন আমাদের সাথে চলো। সন্ত্রাস চাঁদাবাজরা দেহুক, আমরা সব ব্যবসায়ী এক। আলহামদুলিল্লাহ, চলেন। সব ব্যবসায়ী এক। চাঁদাবাজদের রুখে দাঁড়াও। চাঁদাবাজদের রুখে দাঁড়াও। চাঁদাবাজদের রুখে দাঁড়াও। চাঁদাবাজি 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 রুখে দাঁড়াও। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। সব অপদার্থের দল, দূর হয় আমার সামনের থেকে। তুমি জামালের মতো সৎ আর আদর্শবান ছেলেরে মিথ্যাবাদী কইতাছো? তোমার ভিতরে ইমান বলে কিছু নাই? স্বামীর বিনা অনুমতিতে আমি একলাই তো বাড়ির বাইরে থাকতে চাই না, সেইখানে বাপের বাড়িতেও না। আচ্ছা, আমি কি জানতাম আপনি একটা বেহুদা চেয়ারম্যান? প্রশাসনে আপনার কোনো দাপটই নাই? সন্ত্রাসী চাঁদাবাজ এদেরকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, এদের সাথে সম্পর্ক রাখাই তো উচিত না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল কয়, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।